আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের এই ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড সোজা করে রাখার কারিগর হলেন শিক্ষকেরা। তারাই একটি জাতিকে জ্ঞান, প্রজ্ঞা এবং মূল্যবোধের পথে এগিয়ে নিয়ে যান। অথচ দুর্ভাগ্যের বিষয়, সমাজের এই আলোকবর্তিকারা প্রায় লাঞ্ছনা, অপমান এবং অবহেলার শিকার হন। তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার এই করুণ চিত্র আমাদের সামগ্রিক অগ্রগতির পথে এক বড় বাধা। একটা পুরো জীবন, প্রায় 30-40টা বছর, যারা নিজেদের জীবনটা বিলিয়ে দেন দেশের ভবিষ্যৎ গড়তে, আমাদের শিক্ষক শিক্ষিকারা শুধু বই পড়ান না, তারা আমাদের মূল্যবোধ শেখান, স্বপ্ন দেখতে শেখান। কিন্তু যখন সেই শিক্ষক অবসরে যান, তার শেষ জীবনের প্রাপ্যটুকু পেতে তাকে কেন দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে? কেন তার প্রাপ্য সম্মানটুকু দিতে আমরা ব্যর্থ? আজ আমরা কথা বলবো এমপিভুক্ত শিক্ষকদের অবসরকালীন সুবিধা নিয়ে, যে সুবিধার জন্য তাদের বছরের পর বছর অপেক্ষা করতে হয়, সেই সমস্যা এবং এর সমাধান নিয়ে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। শিক্ষকদের অবসরকালীন প্রাপ্য হলো 2টি তহবিল থেকে, 1 অবসর সুবিধা এবং 2 কল্যাণ ট্রাস্ট। নিয়ম অনুযায়ী অবসর গ্রহণের পরই খুব দ্রুত এই টাকা পাওয়ার কথা, কিন্তু বাস্তবে কি ঘটে? বছরের পর বছর ফাইল আটকে থাকে টেবিলে। শিক্ষকরা অসুস্থ শরীর নিয়ে এক অফিস থেকে অন্য অফিসে ছোটাছুটি করেন। কেনই দুর্ভোগ? এর মূল কারণ হলো আমলাতান্ত্রিক জটিলতা এবং তহবিলের অপ্রতুলতা। শিক্ষকদের বেতন থেকে নিয়মিত টাকা কাটা হলেও সঠিক সময়ে সেই টাকা পরিশোধের জন্য পর্যাপ্ত বরাদ্দ থাকে না। অবশেষে এই দুর্দশার অবসান ঘটাতে একটি যুগান্তকারী রায় এসেছে। সম্প্রতি হাইকোর্ট একটি ঐতিহাসিক নির্দেশনা দিয়েছেন। রায়ে স্পষ্ট করে বলা হয়েছে, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরের 6 মাসের মধ্যে তাদের অবসরকালীন সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের টাকা পরিশোধ করতে হবে। আদালত এও বলেছেন যে শিক্ষকদের হয়রানি করা যাবে না। তাদের বেতন থেকে যে 10% কাটা হচ্ছে, তার বিনিময়ে যেন বর্ধিত সুবিধা দেয়া হয়, সেই বিষয়েও নজর রাখতে বলা হয়েছে। এই রায় নিঃসন্দেহে শিক্ষকদের জন্য এক বিশাল স্বস্তির খবর। এর ফলে প্রথমত শিক্ষকরা তাদের প্রাপ্য সম্মান এবং অধিকার ফিরে পাবেন। দ্বিতীয়ত শেষ জীবনে আর্থিক অনিশ্চয়তা দূর হবে। তৃতীয়ত দীর্ঘদিনের হয়রানির অবসান ঘটবে। তবে এই রায়ের বাস্তবতাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতীতেও এমন অনেক নির্দেশনা ছিল যা পুরোপুরি কার্যকর হয়নি। সরকারের সদিচ্ছা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সক্রিয় পদক্ষেপ ছাড়া এই রায় কাগজ কলমেই থেকে যেতে পারে। এই রায়কে সফল করতে হলে সরকারকে দ্রুত তহবিলের পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং প্রশাসনিক স্বচ্ছতা আনতে হবে। আমরা সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাই, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসরকালীন প্রাপ্য সুবিধা যেন কোনোরকম আমলাতান্ত্রিক জটিলতা ছাড়াই সহজে এবং দ্রুততার সঙ্গে তাদের হাতে পৌঁছায়। শিক্ষকরা যাতে তাদের ন্যায্য অধিকার পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য একটি সুস্পষ্ট এবং কার্যকর নীতিমালা প্রণয়ন করা আবশ্যক। একজন শিক্ষক যখন তার জীবনের শেষ প্রান্তে এসে প্রাপ্যটুকু নিয়ে দুশ্চিন্তায় থাকে, তখন নতুন প্রজন্মের শিক্ষকরাও নিরুৎসাহিত হন। আমাদের শিক্ষকদের সম্মান দেয়া শুধু তাদের প্রাপ্য অধিকার নয়, বরং এটি একটি জাতির প্রতি আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আশা করি এই ঐতিহাসিক রায়টি যেন শুধু একটি কাগজে লেখা সিদ্ধান্ত না থাকে, এটি যেন আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এই ছিল বিস্তারিত। পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।